সোহেলের জীবনে পালকি যেন আর কোনোদিন ফিরে না আসে, আর চিরদিনের জন্য যেন ও দূরে সরে যায়, আমার এটাই ইচ্ছা। তুমি যত টাকা চাও পাবে, কিন্তু পালকিকে আগে চিরতরে সরিয়ে ফেলতে হবে। কেমনে সরাই ম্যাডাম? আপনার পোলা সোহেল সাহেবই তো তারে পাহারা দিতেছে। আপনি যদি সোহেল সাহেবকে সত্যি সত্যি ভালোবাসতেন তাহলে তার মনটার কথা বুঝতেন, আর তখন আপনি তার জীবন থেকে সরে দাঁড়াতেন। কাজের মেয়ে হয়ে তোর এত বড় স্পর্ধা! সাবা, পালকিকে নিজের মতো মনে করো না সাবা। পালকি অনেক বড় মনের মানুষ, অনেক। পালকির মন এত বড় যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই মেয়েটা আমার সুখের জন্য, আমাকে ভালো রাখার জন্য, আমার পরিবারের মান সম্মান রক্ষার জন্য নিজের জীবনটাও বাজি ধরতে পারে। কিন্তু আমার একটা ব্যাপার মাথায় আসছে না। তুমি সাবা, যে মেয়ে গতকাল হসপিটালের বেডে শুয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল, আজ কি এমন হয়ে গেল যে তোমার ভেতর এত শক্তি চলে এসেছে যে তুমি এখানে এসে এমন একটা সিনক্রেট করছো? এখন তো আমার সন্দেহ হচ্ছে তুমি গত কদিন ধরে যা করেছো সব তোমার প্ল্যান ছিল, তাই না? প্ল্যান? প্ল্যান কেন করব? প্ল্যান করার কি আছে? ওহো, আমি একদম ভুলে গেছি, আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, এক্ষুনি যেতে হবে। আমি যাচ্ছি। তোর বিদায় ঘন্টা বেজে গেছে পালকি। তোর এই বোরকার আড়ালের মুখটা যদি আমি টেনে হিচড়ে বের না করছি, আমিও সাবা খান না। আই এম সরি, আমি ওর আচরণের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। না না, আপনি কেন এরকম দুঃখ পাচ্ছেন? এতদিন তো আপনি আমার এই সমস্ত অপমান থেকে বাঁচাইছেন। আমি এই বাড়িতে যতদিন জীবিত আছি তোমার এতটুকু অপমান আমি হতে দেব না। সোহেল সাহেব, আপনি আর কতদিন পালকিরে বাঁচাবেন? এরপর থেকে তো আপনি পালকির না, আপনি সাবার। এরপরে পালকি আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে, চিরতরে। ভাবি, ঘটনা তো একটা ঘটে গেছে। কি হয়েছে? সাবাকে দেখলাম রুকসানার ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছে। রাগে একদম ফুসফুস করছে। কি ব্যাপার? ও আবার নতুন কি খবর নিয়ে এলো? সাবা এসেছিল, হঠাৎ? ও নাকি সোহেলের ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। তুমি একটু সোহেলকে ফোন করে দেখো তো ওদের মধ্যে আবার কি হলো। এই জন্যই সোহেলকে অফিসে যাওয়ার সময় খুব মুড অফ দেখলাম, আমার সাথে ঠিকমতো কথাও বলল। আমার মনে হলো রুকসানার ঘরে সাবা আর সোহেলের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া হচ্ছে। ওদের মধ্যে যাই ঘটে থাকুক সেটা রুকসানা জানে। ভাবি, রুকসানাকে ডাকি? না না, ওকে ডাকার কোনো দরকার নেই। আমি ওর সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। কি হলো?
কি ভাবছো? না, ভাবছি ভালো ভালো সব শেষ হলেই হয়। আপনাদের কাজ আমি দেখেছি খন্দকার সাহেবের ছেলের বিয়েতে। হ্যাঁ, আপনাদের ওয়েডিং প্ল্যানটা ভালো ছিল, বলতে পারেন সেই সূত্রেই আপনাদের ডেকেছি। থ্যাংক ইউ স্যার। শোনো, বিয়ের স্টেজ কিন্তু আমি পছন্দ করব। হ্যাঁ, সেটা করো। আচ্ছা, আপনাদের এই বিয়ের স্টেজের ফাইল কোনটা? এই যে এখানে। তাই দেখি দেখি। দেখো, এই দেখো, এটা অনেক সুন্দর না? গুড। ও হ্যাঁ, অনুষ্ঠানে গান গাওয়ার জন্য বিখ্যাত কোনো গায়ককে কিন্তু লাগবে। সব ব্যবস্থা করে দিব স্যার, কিন্তু খরচটা একটু। টাকার জন্য ভাববেন না। দেখুন, আমার একমাত্র মেয়ের বিয়ে, বিয়ের অনুষ্ঠানে আমি এমন কিছু করতে চাই পুরো ঢাকা শহরের মানুষ যেন সেটা মনে রাখে। টাকা নিয়ে একদম ভাববেন না। এই যে আয় আয়। তোর বিয়ের স্টেজ কিন্তু আমি পছন্দ করে ফেলেছি। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানের খাবার দাবার সব বলা হয়ে গেল। আমার এখন কিছুই ভালো লাগছে না আব্বু। তোমার আর আম্মুর সাথে আমার কিছু কথা আছে। এক্সকিউজ মি, আপনি এখন যেতে পারেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনার সাথে আমি পরে কথা বলবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো মা? বস বস। বসতো মাথা ঠান্ডা করে। আরে সময় তো খুব অল্প, এই প্ল্যানগুলো শেষ করতে হবে না? এসব প্ল্যান করার জন্য অনেক সময় আছে আব্বু, কিন্তু আমি এখন একটা জিনিস ভাবছি। আর জিনিসটা হচ্ছে সোহেল আর আমার বিয়ের রেজিস্ট্রিটা যত তাড়াতাড়ি সম্ভব করে দাও। বিয়ের দিন তো রেজিস্ট্রি হবেই। আমি সোহেলকে হারাতে চাই না আম্মু। আমি সোহেলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি। আর তাই আইনের মাধ্যমে হলেও আমি সোহেলকে বেঁধে রাখতে চাই। আহা, প্রবলেমটা কোথায়? সোহেল তো তোকে বিয়ে করতে রাজি হয়েছে, এখানে আইনের কথা আসছে কেন? আচ্ছা, তোর সাথে কি পালকির দেখা হয়েছে নাকি ও সোহেলকে ছাড়বে না এই ভয় পাচ্ছিস? আমার পালকির সাথে দেখা হয়নি, আর আমি পালকিকে ভয় পাবো কেন? গ্রামের একটা অশিক্ষিত মেয়ে, তাছাড়া তোমাদের মেয়ে কাউকে ভয় পায় না। সোহেল যেন ওর ডিসিশন আর চেঞ্জ না করতে পারে, আমি শুধু সেই ব্যবস্থাটাই করতে চাই। কিন্তু সোহেল আর পালকির ডিভোর্স না হওয়া পর্যন্ত আমি কিন্তু কিছুতেই তোদের বিয়েটা হতে দেব না। আম্মু, সোহেল আর পালকির বিয়ের রেজিস্ট্রিই হয়নি, তাই আইন অনুযায়ী ওরা হাজবেন্ড ওয়াইফ না। আর তাই ডিভোর্স পরে হলেও কোনো সমস্যা নেই। কিন্তু আম্মু, আমার আর সোহেলের বিয়ের রেজিস্ট্রির ব্যবস্থা 2-1 দিনের মধ্যে করো। আর যদি তা না হয় তাহলে? না না, ওইসব আজে বাজে চিন্তা তুই মাথায় আনিস না। তাহলে আমি যা বলছি তাই করো আব্বু। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি সাদিবকে ফোন দিচ্ছি। হ্যাঁ হবু বেয়াই, বলো কি খবর? সাদি ভাই, একটা জরুরি কাজে আপনাকে ফোন দিয়েছি। আপনার কাছে আমার একটা আবদার ছিল। আবদার? কি আবদার? সাদি ভাই, বলছিলাম কি, মানে সাবার সোহেলের বিয়ে নিয়ে তো জল কম খোলা হলো না, সেই জন্য আমরা চাইছিলাম একটা ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে কাল বা পরশু যদি ওদের বিয়েটা রেজিস্ট্রি করা যায়, মানে রিসেপশনটা না হয় পরে হলো। না না, তা কি করে হয়? আরে সাদির রহমানের ছেলে বলে কথা না। কি বললো আশরাফ ভাই?
হ্যাঁ আশরাফ, একটু ধরো। ওরা বলছে 2-1 দিনের ভিতরেই বিয়েটা রেজিস্ট্রি করে ফেলতে। তো ভালোই তো বলেছেন, তুমি রাজি হচ্ছ না কেন? কি বলছো? না না, সেটা কি করে সম্ভব? আর তাছাড়া লোকজন কি ভাববে? কিচ্ছু ভাববে না, তুমি রাজি হয়ে যাও তো। তাছাড়া তোমার ছেলের মতিগতিরও আজকাল কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু কোনো কিন্তু নেই, তুমি হ্যাঁ বলে দাও। হ্যাঁ আশরাফ, তোমার ভাবিও বলছে করে ফেলতে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাদি ভাই। তাহলে আগামী শুক্রবারই রেজিস্ট্রিটা হয়ে যাক। হ্যাঁ, সেটা তোমাদের যেদিন ভালো মনে হবে সেদিনে করে নাও। আর তুমি একটু শারমিনকে বলো যেন তোমার ভাবির সাথে একটু কথা বলে। জি সাদি ভাই, খোদা হাফেজ। খোদা হাফেজ। সাদি ভাই রাজি হয়েছেন? আগামী শুক্রবারই তোর বিয়ে। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ সো মাচ। পালকি, এবার তুই বুঝবি কত ধানে কত চাল। কাজটা কি ঠিক হলো কিনা বুঝতে পারছি না। খুব ভালো হয়েছে, তুমি অত চিন্তা করো না তো, ঘুমো ঘুমাও। কি রে সোহেল, আমি চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে? না, কিছু হয়নি। শরীর টরীর খারাপ করেনি তো? তুমি কি কিছু বলতে এসেছো মা? হ্যাঁ, মানে ওই সাবাতের বাড়ি থেকে একটা প্রস্তাব এসেছে। ওরা চাইছে যে সাবার আর তোর বিয়েটা যেন রেজিস্ট্রি করে হয়ে যায়, সেটা আগামী শুক্রবার। আমি কিন্তু হ্যাঁ করে দিয়েছি, তোর কোনো আপত্তি নেই তো? কেন কেন মা? সেদিন না সাবার ফ্যামিলি আমাকে বলল আমি পালকিকে খুঁজে এনে যদি ডিভোর্স না দেই তাহলে ওরা সাবার সঙ্গে আমার বিয়ে দেবে না। তাহলে আজ কেন হঠাৎ এই প্রস্তাব? আরে এটা তো আর কেউ জানছে না, এটা জাস্ট একটা ফ্যামিলি প্রোগ্রাম করে ছোটখাটো ভাবে আমরা বিয়েটা রেজিস্ট্রি করে ফেলবো। তারপর তো বড় সড়ো করে ধুমধাম করে আমরা তোদের বিয়েটা দিচ্ছি। মানুষের জীবন কত অদ্ভুত, মানুষ হিংসা থেকে কত কিছু করে। আমি কথা দেওয়ার পরও সাবা আমাকে আইন দিয়ে বন্দি করতে চাইছে। আসলে আমাকে ভালোবাসার চেয়ে পালকির কাছে হেরে যাওয়ার ভয়টাই সাবার বেশি। তুমি আমাকে কয়টা দিন প্রাণ ভরে বাঁচতে দিলে না সাবা। কি রে, সামান্য একটা বিষয় নিয়ে এত ভাবছিস? সামান্য? তা নয় তো কি। আমি কি ভেবেছি জানিস? আমি ভেবেছি তোদের বিয়েটা রেজিস্ট্রি করে হয়ে গেলে আমি সাবাকে বলবো এ বাড়িতে এসে থাকতে। তোর কোনো সমস্যা নেই তো? আমার আর কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। এত বড় বাড়ি, এত এত বেডরুম, সাবা না হয় এসে কোনো একটা রুমে থাকবে। পালকি এসে যেমন এক ঘরে আমার সঙ্গে থাকেনি,
সাবার সঙ্গেও তাই হবে। কি সব বাজে কথা বলছিস? নতুন বউ বাড়িতে এসে কি আলাদা থাকবে নাকি? মানুষ দেখলে কি বলবে? মানুষ হাসছিস কেন? তোমার কথা শুনলে হাসি দমিয়ে রাখা অনেক কষ্ট হয়ে যায় মা। পালকিও তো তোমার বাড়িতে তোমারই ছেলের বউ হয়ে এসেছিল। কই, তখন তো এমন করে তুমি ভাবনি? ভেবেছিলে? তা ভাববে কেন? তা ভাববে কেন? ভাবলে তো পালকি আমার কাছেই থাকতো, এই বাড়িতেই থাকতো। দুটো মানুষের মন এভাবে ভেঙে চুরে খান খান হয়ে যেত না। সোহেল, কি হতো আর কি হতো না সেটা এখন আর ভাবার দরকার নেই। সাবা এ বাড়িতে আসলে তুই সাবার সাথেই থাকবি, আর এটা হলো আমার আদেশ। তুমি এমন কোনো আদেশ করো না মা, যেটা আমার পক্ষে মানা সম্ভব না। আমি আমার সবটুকু দিয়ে পালকিকে ভালোবেসেছি। আমার মন, প্রাণ, আত্মা, যাই কিছু বলো, সব সব আমি সেই কবেই পালকির কাছে সঁপে দিয়েছি। আর সাবার সঙ্গে বিয়ে, সাবার সঙ্গে বিয়েটা প্রহসন ছাড়া আর কিছুই না। এখনো সময় আছে মা, আমার কথাটা আরেকবার হলেও ভাবো। পালকিকে ছাড়া আমার এই জীবন আসলে কোনো জীবনই না। সোহেল, তো রিসিপ্টটা দে তো শেরওয়ানির, আমি রুকসানাকে দিয়ে আনতে পাঠাবো। কাউকে পাঠাতে হবে না, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। না, পালকিকে বাড়ির বাইরে পাঠানোর আরো একটা সুযোগ হাত থেকে ফসকে গেল। সোহেলের যে ভাবভঙ্গি, তারপরও যদি পালকি বাড়িতে থাকে তাহলে একটা না একটা দুর্ঘটনা ঘটবেই। খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। হ্যালো হ্যালো আব্বা। মা, মা পালকি, তুই এত রাইতে? কেমন আছো আব্বা? আমি ঠিক আছি রে মা, কিন্তু তুই সোহেল গো বাড়ি গেছস কেন? মারে শোন, এই স্বপ্নার কাছে এই কথা হই না, আমি তো খুব চিন্তার মধ্যে আছি রে মা। ভয় নাই আব্বা, আমি একটা ভুল করেছিলাম, এখন আমি সেই ভুলটা শুধরাবো। তুমি আমারে নিয়ে ভাইবো না আব্বা। আজকে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, খারাপ হোক আর ভালো হোক আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। কি সিদ্ধান্ত নিছিস রে মা? যেই সিদ্ধান্তই নেই না কেন তাতে সবারই ভালো হবে। আব্বা তুমি ভালো থেকো, তোমার সাথে হয়তো আমার কয়েকটা দিন কথা হবে না। আচ্ছা আব্বা, একটু ফুল কিনে দাও তো। হ্যালো বুবু, বুবু তুমি কেমন আছো? কান্দিস না রে, তুই ভালো থাকিস, মন দিয়ে পড়ালেখা করবি,
আর আব্বার কথা শুনবি। বুবু তুমি কবে এবে বুবু? তাড়াতাড়ি আইয়া পড়ো। হ্যালো হ্যালো বুবু, তুমি কথা কো না কেন? ও বুবু, হ্যালো হ্যালো বুবু, হ্যালো হ্যালো মা, ও মা, পালকি কথা কস না কেন মা? ও মা, তুই কি কাঁদতাছস মা? না আব্বা, কান্দি না তো। কানবো কেন? আমার তুই যতই লুকাস রে মা, আমি জানি তুই কষ্টে আছিস রে মা। কষ্ট তো আমার জন্ম থেকেই সঙ্গী। আমি এই কষ্টরে মেনে নিয়েছি আব্বা। এইটা তুই কি কইতাছিস রে মা? মাগো মাগো, তুই বাড়িতে ফিরে আয় রে মা, বাড়িতে ফিরে আয়। আসবো আব্বা, আসবো, তবে এবার একটু দেরি হবে। দেরি হইব? দেরি হইব কেন মা? মাগো, তুই একটু সাবধানে থাকিস মা। ওই শয়তানটা কুদ্দুস মিয়া এই শহরে আছে, তোর বড় ক্ষতি করবার পারে রে মা, সাবধানে থাকিস। না না স্বপ্না বেগম, তোমারে দিয়া কোনো কাম হইব না। দেখেন কুদ্দুস ভাই, টাকা পয়সার কথা আইলেই কেবল আপনার এসব কথা মনে পড়ে না? আমারে দিয়া কোনো কাম হইব না। ঠিক আছে ঠিক আছে, আমি গ্যারামে চলে যাব। দেন আপনি আমার সব পাওনা দেনা মিটাই দেন। কথায় কথায় খালি টেকা টেকা আর টেকা, কামের বেলায় ফন ফন। সব দাও তো আমিই মারি, আর তুমি খালি লাভের গুড় খাও। সোহেল সাহেবের বাড়ি থেকে যে টাকা আসা বন্ধ, সে খবর আছে? আমাকে দিনকাল কেমনে চল? হ, এই ব্যাপারটা অবশ্য আমিও ভাবছি। সোহেল আর পালকির যদি মিলটা হইয়া যায়, তাহলে তো আমাকে সাড়ে সর্বনাশ। থাক থাক, তোমার এই মাথায় আর ভাবতে হবে না। তুমি এক কাম করো। কি কাম? তুমি পালকিরে যে কোনো উপায়ে ওই বাড়ি থেকে বাইর করণের ব্যবস্থা করো। আর এই কামটা তুমি ছাড়া আর কাউরে দিয়া হইব না। না 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 কুদ্দুস ভাই, আমি এই কাম করবার পারুম না। আমি ওই বাড়িতে যাবো না। জামাই বাবা যে আমার যে ডর দেখাইছে, ওই বাড়িতে যাও তো দূরের কথা, ওই বাড়ির আশেপাশে দেখলেও আমারে হাজতের ভাত খাওয়াইয়া তারপর ছাড়বো। আমি এই কাম করবার পারুম না। নাইলে নাই, তাহলে টাকাও নাই। স্বপ্না বেগম, কোনো না কোনো উপায় তো বাইর করণ লাগবেই লাগবে। উপায় তো একটা বাইর করণই লাগবো, কিন্তু কি উপায় বাইর করুন? আমার মাথায় তো কিছু খেলতেছে না। আমি তো ওই বাড়িতে যাবারই পারবো না, একটা ফোন যে করবো সেটাও পারবো না। তুমি এক কাম করো, ফুলকিরে বা আব্দুল ভাইরে কামে লাগাও। অগরে দিয়া যে কোনো উপায়ে পালকিরে ওই বাড়ি থেকে বাইর করণের ব্যবস্থা করো। হ্যাঁ, এইটা আপনি ঠিক কথা কইছেন কুদ্দুস ভাই। এই চেষ্টাটা একবার কইরা দেওয়া যায়। তাহলে আর তার দেরি কেন? বহুত টাকার প্রশ্ন, অনেক টাকা।
বাড়ির সব কাজ করার দায়িত্ব কি তোমার একার? একটু বিশ্রাম নিতে পারো না? দিনের পর দিন এভাবে পরিশ্রম করতে করতে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি কাজ না করলে আর কে কাজ করবে? বাড়ির সবার কাছে তুমি কাজের লোক হতে পারো, আমার চোখে নাও। আমি তো এর বেশি কিছুও না। তুমি আমরা দুজনই ভালো করে জানি যে তুমি আমার কে। কথা পরিষ্কার, কাল থেকে তুমি কোনো কাজ করবে না এ বাড়িতে। এ বাড়ি থেকে রুকসানা চলে যাওয়ার পর যারা যেভাবে কাজ করত এখন তারা সেভাবেই করবে। গত রাতে তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি কতটা পরিশ্রম তোমার উপর দিয়ে যায়। দিন নেই, রাত নেই, সকাল নেই, বিকেল নেই, শুধু পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম। আমার নিয়ে আপনারা তো না ভাবলেও চলবে। কেন ভুলে যাচ্ছেন? আর দুদিন পরে তো এই বাড়ি থেকে আর এই 2 দিন তুমি আমার কাছে রুকসানা নাও, অন্তত আগামী শুক্রবার পর্যন্ত। এই 2টা দিন তোমার যতটুকু সম্মান পাবার তুমি আমার কাছ থেকে পাবে। আমি তোমাকে আমার এক জনমের সকল ভালোবাসা দিতে চাই। তুমি আমাকে ভালোবাসবে তো? আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। যাব, কিন্তু তার আগে আমি আমার কথার প্রমাণ করেই যাব। আহা, আমি না করলে কে কাজ করবে? রুকসানা চলে যাওয়ার পর এই বাড়িতে যারা যারা কাজ করেছে তারা করবে। ভেরি সিম্পল। এই, না না, আপনি ওনাদের ডাকবেন না। কেন ডাকবো না? 100 বার ডাকবো, 1000 বার ডাকবো। এই, কে আছো? ফুপু, না না, চাচি, আপনার দোহাই লাগে, ভাবি, ডাকবেন না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? ফুপু, চাচি, তোমরা কোথায়? কি হয়েছে? কি ব্যাপার সোহেল? ফুপু কোথায়? নেই, তাড়াতাড়ি বলো, আমার সিরিয়াল মিস হয়ে যাচ্ছে। ভাবি, আজকে একটা কথা তোমাদের জানাতে চাই। এখন থেকে এই রুকসানা বাড়ির কোনো কাজ করবে না। কাজ করবে না মানে? করবে না। ভাবি শোনো, এখন থেকে এই বাড়িতে সবাই সবার নিজের কাজ করবে, এবং আমার সম্মানিত চাচি, ফুপু, তাদেরকে একটু বলে দাও, তারাও কিন্তু বাদ যাবে না। কি আমরা কাজ করব? সবাই যে যার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করবে। ভাবি, খেয়াল রেখো কেউ যাতে তাদের কোনো কাজে ফাঁকি না দেয়। চাচি, ঝাড়ুটা তোলো। কাজ যেহেতু আজকে থেকে করবে, তোমার ঘর ঝাড়ু দেয়া থেকেই না হয় শুরু হোক। কিন্তু কোনো কিন্তু নেই। অফিসে যাচ্ছি, তোমার জন্য কি নিয়ে আসবো? ফুচকা। শুধুই ফুচকা?
এর চেয়েও বেশি কিছু চাইতে পারতে পালকি। এনিওয়ে, যাচ্ছি। যাই বলতে হয় না, বলেন আসি। আসি। লাল লাল আকাশটা কালচে হয়, পালকির বাপ, তুমি খালি বাড়িতে আসো, এইটা খাইয়া তুমি আমার সব উদ্দেশ্য সফল করবা। কান টানলেই মাথায় পালকির বাপ অসুস্থ শুনলে পালকি আর স্থির থাকতে পারবো না, ঘোড়ার লাল ছুটতে ছুটতে চলে আইব। একদিকে পালকিরে সোলগো বাড়ি থেকে বার করানো হইব, আর অন্যদিকে ওরে আমার হাত করা হইব। দাও আপা, দাও। বহু তুমি মারে একটু ঠান্ডা পানি দে তোমা, গলাটা গরম শুকায় যাইতেছে। তুমি আসছো, এই নাও শরবত খাও। আহারে, গরমে তো তোমার অবস্থা একেবারে কেরোসিন। নাও। খাও। না, আমি আর পারছি না। এই নাদিয়া, মিটমিট করে না হেসে একটু হাত লাগাও না। আরে আমি কেন করব? আমার কাজ হচ্ছে শুধু তোমাকে পাহারা দেওয়া। আমি তো আমার কাজ ঠিক মতোই করছি। আচ্ছা, টেবিলটা তো দেখছি খুব ভালোভাবেই পরিষ্কার করেছো। এবার ঝটপট ঝাড়ুটা হাতে নাও তো দেখি। আমি পারবো না, কোমরের ব্যথাটা এখনো ভালো হয়নি। যা বলেছে তাই করতে হবে নাকি? কি ব্যাপার, এত হইচই কিসের? কি ব্যাপার, রুকসানা থাকতে এসব কাজ ও করছে কেন? রুকসানা কোথায়? কোথায় আবার? দেখো গিয়ে তোমার গুণবান ছেলের সাথে কোথাও বসে ফুসুর ফাসুর করছি। আহ রুমানা, যা নয় তা আমি সোহেলের জন্য শুনতে রাজি না। যা নয় তা বলছি না ভাবি। তোমার ছেলে আজকে বাড়ির সবার সামনে আমাকে অপমান করেছে, বলেছে এখন থেকে রুকসানা কোনো কাজ করবে না। তাহলে কে করবে? সে কিনা আমার হাতে ঝাড়ু ধরিয়ে দিল। তোলো, রুকসানাকে আরো মাথায় তোলো, একেবারে রাজ রানী করে রাখো। কোথায় ও? রুকসানা, রুকসানা! আহা, এইভাবে এক্সাইটেড হলে তো আপনার প্রেশার বাড়বে।
ওকে কি দরকার সেটা আমাকে বলুন। কি দরকার আবার? রুকসানা থাকতে এসব কাজ ও করবে কেন? ও সোহেল বলেছিল আজকের পর থেকে যাতে রুকসানাকে দিয়ে আর কোনো কাজ না করানো হয়। আমারে ডাকছিলেন মা? সামনের শুক্রবারে সোহেলের কাবিন, আর ওই দিনের জন্য কিছু জিনিস লাগবে। সব জিনিস অবশ্য কেনাই আছে, তুই শুধু গিয়ে সব বুঝে নিয়ে আসবি। কিন্তু সোহেল তো ওকে কোনো কাজ করতে মানা করেছিল। সোহেল সাহেব আর সাবা আপার জন্য কিছু করতে পারলে আমি খুশি হব। দেন না, লিস্টটা দেন। থাক, রুকসানাকে বাইরে পাঠাতে হবে না, আমি তো বাইরে যাচ্ছি। সো তোমার এই লম্বা লিস্টে যা যা আছে সব আমি নিয়ে আসবো।